2025 এসএলএসটি 9, 10, 11, 12 অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। অনেকের প্রশ্ন 11, 12 অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া কি শুরু হয়েছে? অ্যাপয়েন্টমেন্ট লেটার কি বাড়িতে পাঠিয়ে দেবে নাকি কলকাতায় যেতে হবে আনতে? অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেলে কত দিনের মধ্যে স্কুলে জয়েন করতে হবে? তো প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, অনেক গুরুত্বপূর্ণ আপডেট তোমরা পেয়ে যাবে। সবার প্রথমে বলে দেই, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া শুরু হয়নি। অবশ্যই দিলে তোমরা জানতে পারবে। এবার কিভাবে দেবে? এটা কি বাড়িতে পাঠিয়ে দেবে স্পিড পোস্টে নাকি তোমাদের কলকাতায় যেতে হবে? আগের নিয়ম আলাদা ছিল। এই এসএলএসটিতে 2016 পর থেকে 2016 থেকে কিন্তু মানে তোমাদেরকে যেতে হবে, কলকাতায় যেতে হবে। WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যেখান থেকে তোমাদের এই মানে কাউন্সেলিং হওয়ার পর যে সমস্ত সাবজেক্টে দেখবে তোমরা, কিছু সাবজেক্ট কাউন্সেলিং হওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদ থেকে পিভিআর ও মেডিকেল টেস্টের জন্য যে ভেরিফিকেশন হচ্ছে, তারপর তো তোমাদের হচ্ছে পুলিশ ভেরিফিকেশন লোকাল থানায়, তারপর হচ্ছে তোমাদের মেডিকেল টেস্ট জোনাল মেডিকেল বোর্ডে। সেখান থেকেই তোমাদের একবার যেমন তোমরা গেলে ভেরিফিকেশনের জন্য, পিভিআর ও মেডিকেল টেস্ট শুরু হবে তার জন্য তোমরা গেলে, আরেকবার তোমাদেরকে যেতে হবে সেখানেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়ার জন্য। কখন যেতে হবে? যখন তোমার পিভিআর ও মেডিকেলের যে ডকুমেন্টসগুলো তুমি জমা দিয়ে এসেছো, মোট কথা যাদের কাউন্সেলিং কমপ্লিট হওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদ থেকে ভেরিফিকেশন হয়ে গেছে, তারপর তোমাদের ধাপ লোকাল থানা পিভিআর, তারপর হচ্ছে তোমার জোনাল মেডিকেল বোর্ডে মেডিকেল টেস্ট। এই দুটো কাজ কমপ্লিট হয়ে গেলে তোমার পালা হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার। মানে তুমি শুধু লাস্ট তোমার আরেকটা ধাপ, এবার হচ্ছে তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে। কিন্তু এটা কীভাবে পাবে? এটা কি তোমাকে বাড়িতে পাঠিয়ে দেবে? আগের নিয়ম আলাদা ছিল, এখন নিয়ম হচ্ছে তোমাকে যেতে হবে কলকাতা, সেখানেই কিন্তু তোমাকে অ্যাপয়েন্টমেন্টটা দিবে। ক্লিয়ার? তার জন্য নোটিশ দিয়ে দেবে মধ্যশিক্ষা পর্ষদ, যেভাবে তোমরা অন্যান্য নোটিশগুলো দেখতে পাচ্ছ। সেম 2016তেও তাই হয়েছিল, অ্যাপয়েন্টমেন্টটা নিতে ওখানেই যেতে হবে তোমাকে। তো সেটা তুমি অবশ্যই জানতে পারবে। এবার প্রশ্ন হলো কবে দেবে? যখন তোমার পিভিআর ও মেডিকেল টেস্ট, যেহেতু এই পিভিআর ও মেডিকেল টেস্ট এবার প্রথম হচ্ছে তোমার চাকরির আগে, মানে পিভিআর ও মেডিকেল টেস্টটা সাধারণত এর 2016তে কিন্তু পরে হয়েছিল, 2 বছরের মধ্যে সেটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? কিন্তু এবার কিন্তু মানে তোমার আগে, মানে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার আগের মুহূর্তে তোমাকে, মানে মোট কথা পিভিআর মেডিকেল টেস্ট কমপ্লিট করে তবেই তুমি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাবে। তো সেই জন্য একটু অপেক্ষা করতে হবে। আর সাকসেসফুলি তোমার পিভিআর, সাকসেসফুলি মেডিকেল টেস্ট হবে, রিপোর্ট হবে, জমা হবে, তবেই কিন্তু তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে। তাই বলে কি অনেক দেরি হবে? না, মোটেও না। যেহেতু একটা কী বলে একটা ডেট বেঁধে দেওয়া আছে 31শে আগস্টের মধ্যে, অবশ্যই তোমরা অপেক্ষা করো। যাদের যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে, হওয়ার পর পিভিআর মেডিকেল টেস্ট কমপ্লিট হয়ে গেছে, যে কোনো মুহূর্তে তোমরা নোটিশ দেখতে পাবে। কোথায় পাবে? মধ্যশিক্ষা পর্ষদের WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেখানেই তোমরা নোটিশ পাবে। তো এই পুরো ধাপটা কিন্তু মানে ধাপে ধাপেই, ঠিক আছে? কাউন্সেলিং হবে, তারপর আবার মধ্যশিক্ষা পর্ষদ থেকে ভেরিফিকেশনের জন্য ডাকবে, তারপর হচ্ছে তোমার ভেরিফিকেশন হবে, লোকাল থানা পিভিআর হবে, তারপর জোনাল মেডিকেল টেস্ট হবে, সাকসেসফুলি রিপোর্ট তুমি আবার তোমার সব কাজ কমপ্লিট যখন, তারপর তোমার নামের তালিকা আবার দিয়ে দেবে মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্টের দেওয়ার জন্য, কাদের অ্যাপয়েন্টমেন্টের ইস্যু হলো। তো অ্যাপয়েন্টমেন্টের নেওয়ার জন্য বাড়িতে যাবে না, মানে 2016 পর থেকে আর যায় না, ঠিক আছে? তোমাকে ওখানেই যেতে হবে। তোমার ওই WBBSE কলকাতা সল্টলেক ডিরোজি ভবন, সেখানেই তোমাদেরকে যেতে হবে। আগের নিয়মটা আলাদা, এখনকার নিয়মটা আলাদা। তাছাড়া অন্যান্য ডিপার্টমেন্টে কিন্তু স্পিড পোস্টেই পাঠায়, এই স্কুল সার্ভিস কমিশনে কিন্তু এই ব্যাপারটা একদম আলাদা, ঠিক আছে? আর তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেলে, তুমি যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে, সেটা কিন্তু তোমার 15 দিন তোমার হাতে সময় থাকবে স্কুলে জয়েন করার। 15 দিনের মধ্যে তোমাকে স্কুলে জয়েন করতে হবে যখন তুমি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে। যদি 15 দিনের মধ্যে তুমি স্কুলে জয়েন না করো, তাহলে কিন্তু তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। মানে তুমি পেয়ে গেছো, মানে অফিসিয়ালি সেটা তোমাকে, মানে তুমি যেহেতু চাকরিটা নেওনি, তখন ধরে নেবে যে এই ক্যান্ডিডেট চাকরি নিল না, তখন কিন্তু তোমার পোস্টটা খালি হয়ে যাবে, সেখান থেকে ওয়েটিং থেকে ডাক পেয়ে যাবে, ঠিক
ঠিক আছে, যেভাবে তোমরা দেখেছো কাউন্সেলিংয়ে কোনো ক্যান্ডিডেট না গেলে, কোনো ক্যান্ডিডেট যদি কেউ না যায় তাহলে সেটা ভ্যাকেন্ট হয়ে গেল, সেই পদটা ও ক্যান্ডিডেটটা বাদ দিয়ে দিল, ওই জায়গায় ওয়েটিং ডাক পেয়ে যাবে, মানে ওটা খালি হয়ে গেল, ওই পদটা শূন্য হয়ে গেল, ওই জায়গা থেকে আবার ওয়েটিং থেকে ডাক পেয়ে যাবে। তো এই জন্য যারা ওয়েটিং লিস্টে থাকে তাদের অনেকগুলো জায়গা আছে, মানে ওই ওয়েটিং থেকে চাকরি পাওয়ার। এক কাউন্সেলিংয়ের ফলে, তারপর তোমার কী বলে মধ্যশিক্ষা পর্ষদ যখন অ্যাপয়েন্টমেন্ট দেবে সেখানে অনেকে যায় না, আবার নিলেও অনেকে স্কুলে জয়েন করে না, মানে এই যে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিল 15 দিনের মধ্যে অনেকে জয়েন করে না। তো অনেকগুলো জায়গা আছে। তো মোট কথা অ্যাপয়েন্টমেন্টটা তুমি যখন পাবে তোমাকে 15 দিনের মধ্যে স্কুলে জয়েন করতে হবে, আর 15 দিনের মধ্যে একদম লিখে দেওয়াই থাকবে তোমার কী বলে ওটার মধ্যে মিনিমাম 15 দিনই থাকে, ঠিক আছে। সে হয়তো বাড়ালেও বাড়াতে পারে, কিন্তু আশা করি ওই 15 দিনই থাকবে, ঠিক আছে। আর এখনও দেওয়া শুরু হয়নি, দিলে অবশ্যই তোমরা জানতে পারবে, কিন্তু সেটা পিভিআর ও মেডিকেল টেস্ট সাকসেসফুলি কমপ্লিট হবে, তারপরেই অ্যাপয়েন্টমেন্টটা পাবে। তো মোট কথা পুরো প্রসেস যেহেতু সবার ধাপে ধাপেই হচ্ছে, তো এটাও আশা করতে পারো তোমরা অ্যাপয়েন্টমেন্টেরগুলোও তোমরা ধাপে ধাপেই পাবে, ঠিক আছে। সবাই একসাথে মনে হয় না, কারণ যেহেতু কিছু কমপ্লিট হচ্ছে, কিছু মধ্যশিক্ষা পর্ষদ থেকে ভেরিফিকেশন হচ্ছে, তারপর মেডিকেল টেস্ট হচ্ছে, তো পুরো প্রসেসটাই ধাপে ধাপেই চলছে। তো এই অ্যাপয়েন্টমেন্টেরগুলোও আশা করতে পারো তোমরা ধাপে ধাপেই পাবে, স্কুলে জয়েনিংটাও ওই ধাপে ধাপেই হবে, ঠিক আছে। তো এই ছিল, তো অ্যাপয়েন্টমেন্টের কিন্তু বাড়িতে যাবে না, তোমাকে আনতে যেতে হবে কলকাতায় সল্টলেক ডিওজি ভবন। তার জন্য তোমাদের WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়েবসাইট ফলো করো, অবশ্যই তোমরা জানতে পারবে, যে কোনো সময় দিয়ে যেতে পারে, যে কোনো সময়, ঠিক আছে। তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই ফলো করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।